ছাড় ছাড়, তাড়াতাড়ি আসেন। তুমি সো লেট মোহাম্মদ, প্রোগ্রাম আছে অনেকগুলো। একটু দেরি হয়ে গেছে। দেরি হলে তো হবে না, সবগুলো প্রোগ্রাম আজকে আরে টেনশন নাই, ভিডিও ফাটা ফেলাবো না। ওকে ওকে, হারি আপ, নো লেট। এসপি টিভি নিউজ থেকে আমি এসপি রুহুল আমিন বলছি। এই কালোবাজারি টিকিট কালোবাজারিদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি। মোহাম্মদ টেন আসছেন, কেমন 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 তো দেখা যাক। আমরা চলে মোহাব্বত, তোমাকে নিয়ে কিছুই হবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি ট্রেন আসছে, সময় হয়ে গেছে। কি হলো তোমার? প্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে আসছি এসপি টিভি নিউজ থেকে। আর আমরা ইতিমধ্যে চলে আসছি চাটমোহর রেল স্টেশন, যেখানে নাকি চোরাকারবারিদের আনাগোনা সর্বক্ষণ থেকেই থাকে। দেখবো যে চোরাকারবারিরা ইতিমধ্যে হয়তো আমাদের আবির্ভাব দেখে তাদের আনাগোনা কম দেখতে পাচ্ছি। একটি দর্শক পাওয়া গেছে, দেখা যাক। ভাই, আপনি কি টিকিট পেলেন? টিকিট পেয়েছেন? সিট পাওয়া গেছে। একটি ভাই অনেক ভাগ্যবান যে সিট পাওয়া গেছে। এই বাবু শোনো, তুমি কি করো? পানি বিক্রি করো? কত? 14 বছর। বাবা মা আছে বেঁচে? আহা, আমরা চাটমোহরের রেল স্টেশনে শুনেছি যে টিকিট পাওয়া যায় না, চোরাকারবারিদের আনাগোনা বেশি, তাই এটা কি সত্য? হ্যাঁ, সত্যি। যা একটা পানির বোতলেন। তুমি দেখছো অতটুকু শিশু খেটে খাচ্ছে, তোমার মতো এরকম অসৎ চিন্তার মনের মধ্যে নেই। কাজ করো। ঠিক আছে বাবু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে ট্রেন চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি ট্রেন চলে আসছে। হ্যাঁ, আমরা অনেক শুনেছি যে টিকিট চোরাকারবারিদের আনাগোনা ভীষণ ভাবে। তো বন্ধুরা এবং দেশবাসী, আমরা এই দাঁত ভাঙা জবাব দিতে চাই যে যারা টিকিট চোরাকারবারি করে থাকেন, এদেরকে আমরা প্রশাসনের কাছে হাতে সমর্পণ করতে চাই। হয়েছে, আর বাড়াবেন না। তোমাকে বলছি, তুমি কভার করো। জি স্যার। লাগে 10,000 টাকা নেন, তবে এই টিকিট মানে জালিয়াতির মধ্যে আসেন। ঠিক আছে ভাই, কিন্তু এটা আপনি প্রস্তাবটা আমি গ্রহণ করতে পারলাম না বন্ধুরা, কেননা আমি ভাই দেশ এবং জাতির কাছে নিউজটাই পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি আপনার প্রস্তাবে গ্রহণ করতে পারলাম না। থ্যাংক ইউ, আপনি আসতে পারেন। তো বন্ধুরা, ভালো কাজ করার জন্য দেখেন কত পদে পদে বাধা আর দুর্নীতির অফার। স্যার, এই টিকিটটা লিলি পাচ্ছেন। মোহাম্মদ, আমি তোমাকে বলছি, এই ধরনের কখনো উস্কানিমূলক কথা আমাকে বলবা না। ফার্স্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। কেন তোমাকে চাকরিচ্যুত করি না জানো? শুধু তোমার বউ আর বাচ্চাদের মুখ দিক তাকায়। পকেটে কোনো টাকা নাই। স্টপ। আমার কথা যদি বেঁধে না যেত, এই সাংবাদিক থেকে আমি আজকে বড় সাংবাদিক হতে সাংবাদিক। দাঁড়া মোহাম্মদ, দাঁড়াও গাড়িটা আমার। স্যার, দেখছো বাঙালি কি সুন্দর করে মাছ মারে, এই দৃশ্যটা দিতে হবে। অনেক ভালো বাড়ছে মানুষ। আসো, কাতায় নামতে হবে। তুমি আমার সঙ্গে এসো, নিউজটা খুব কভার করো তুমি। ধরো, অ্যাকশন। স্যার, ক্যামেরা অন হয় নাই। স্টুপিড কোথাকার, তোমাকে কতদিন কাজ শিখাবো। কি কি মাছ ধরছেন এখানে? শোল, টাকি, ঘাইরি, তেলাপি, সব রকম মাছ। বাহ, অনেক সুন্দর। এই যে একটা মাছ, এই যে এইখানে দেখুন, হাত দেন, আমি নিজে দেখছি মাছ। আরে দুটো মাছ দেওয়া যায় না? স্যার, আপনি বলে এইসব মাছ পছন্দ করেন। কি ভাইয়া? ক্যামেরাম্যান বললে আপনি বলে এই মাছ পছন্দ করেন। ক্যামেরাম্যান বলছে? মোহাম্মদ, তোমার চরিত্রটা একটু ভালো করো। কতদিন বলছি যে মানুষের কোনো কিছু খাওয়া না, নিউজে যখন বের হবা তখন মানুষের কোনো কিছু স্পর্শ করবা না।
ওর কথা কিছু মনে করবেন না ভাই, কিছু ভালো না থাকবেন। নিয়ে যান। না না না, থ্যাংক ইউ, আপনি বলছেন আমি এতেই খুশি। আর কপালে অনেক দুঃখ আছে, এই লোভকে কন্ট্রোল করো, এসো। স্যার যে সুন্দর লক লকা মাছ দুটো লিখতেই পারতাম। কোনো মহব্বত আমার সঙ্গে কাজ করলে পরে লোভ করা যাবে না। সব পানিতে মাছ ছিল না, ছিল না খাবার মাছ নাই। ছিল না আমাকে বলতে। স্যার আমি চাইনি, ওরাই খুশি হয়ে দিতে চাইছে স্যার। তোমার খুশি আমি বুঝি, বুঝছো, মুখ বন্ধ রাখো, আর একটা কথা বলবো না, ঠিক আছে? স্যার এত কষ্ট করে ভিডিও নিতে পারবো না। পারবে না, মাইনা বাড়িয়ে দেবো। এই মুরব্বীকে মারধর করতে লাগছিল একটি ইয়াং ছেলে, কিন্তু মুরব্বী বহু কৌশলে এই মারধরটা থেকে আত্মরক্ষা পাইছেন, তাই না? আর কেন আপনাকে জি 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 হ্যাঁ সচক্ষে দেখলাম, কিন্তু মারমুখী হলো কেন? মার মুখে হলে ওই যে আমি জিজ্ঞাসা করেছি যে গাড়িওয়ালা কি কোনোদিন মাল লোড দেয় নাকি? হ্যাঁ, গাড়িওয়ালা কি লিবারলি আছে, মাল লোড দেয় মালালা? হ্যাঁ, জি, এই জি। কথাটা বলাই আমার অপরাধ। ও কথা যে কয় কয় তুই কি কথা বলে আসিস নেই, শুধু এই কারণেই আপনাকে এই কারণে এই একটাই। আচ্ছা যাক বন্ধুরা, আমরা দেখলাম যে একটি মুরব্বী মানুষ, উনি একজন ড্রাইভার, গাড়ি চালানো ব্যাপার নিয়ে আজকে এই ড্রাইভার সাহেবকে মারধর মুক্ত পিতা বয়সী, কিন্তু বাংলাদেশের মানবতা কোথায় চলে গেল? আমরা বাঙালি জাতির কাছে এই কামনাই করি যে মানবতা এখন কোথায়, ফিরিয়ে দাও এই মানবতা, এই মুরব্বীর সম্মান, আমরা এটাই চাই। এই কামনায় এসপিটিভি নিউজ থেকে আমি এসপি রুহুল আমিন, আল্লাহ হাফেজ। ভাই এটা কথা বলবো ভাই, যা হচ্ছে কি কথা? যা হয়েছে আপনি কিছু পয়সা পাতি নিয়ে এই জিনিসটা সলভ করে দেন। এই জিনিসটা আপনার কোনো কিছু বলার দরকার নাই, আপনাকে 1000 টাকা দিচ্ছি, আপনি এটা ধরেন। পরে আগে আপনি এটা নিয়ে লাগবে, এটা স্যারের থেকে শোনা লাগবে। না না না, এটা আপনার স্যারের কাছে যাওয়াই যাবে না, আপনি এখান থেকে সলভ করে দেন। স্যার থেকে ঠিক আছে। শুনে জানাতে স্যার ভিডিও দিকে অপরাধী কত 5,000 টাকা ছাড়তেছে। আরে খুলে বলো কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন? ভিডিও ডিলিট করার জন্য 5,000 টাকা ছাড়তেছে। ডিলেট করার জন্য ভিডিও 5,000 টাকা সারতেছে? তুমি কি বলছো? আমি বলি নাই। বলো তো এখানে আমাদের কি করা উচিত, বলো বলো। লেলেই বেয়াদব কথাটা, এই সাংবাদিকতা এসছো, একজন সৎ ক্যামেরাম্যান হয়ে একজন অনেস্ট সাংবাদিকের সামনে তুমি এই প্রস্তাব দিলে কোন কারণে? ঘুষ দুর্নীতিকে দেশের সামনে হাইলাইট করতে হবে, জনগণের কাজ করি আমরা। স্টুপিড কোথাকার, গেট আউট, যাও গাড়ি বের করো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে জানাচ্ছি এসপি নিউজ চ্যানেল থেকে আমি এসপি রুহুল আমিন। তো যাই হোক, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশটাকে গ্রাস করে ফেলছে ঘুষ দুর্নীতি। আসুন আমরা ঘুষ দুর্নীতিকে না বলি, দেশটাকে সোনার বাংলা গড়ে তুলি। আমি এসপি রুহুল আমিন, এসপি নিউজ।